আসসালামু আলাইকুম। আমার বিয়ে হয়েছে ৭ মাস। পরিবার বলতে শুধু আমার মা আছে। মা ছাড়া আর কেউ নেই আমার এই পৃথিবীতে। মা ছোট একটা জব করে। আমি পড়াশোনা করতাম। আমি যখন ইন্টার পাস করি তখন মা আমাকে বিয়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। সাথে আমার আন্টিরাও মাকে উস্কিয়ে দিল বিয়ের জন্য। কিন্তু আমার ইচ্ছা ছিল না। আমি নিজে কিছু করব, মায়ের দায়িত্ব নেব, মাকে আর কষ্ট করতে দিব না। এমনও দিন গেছে আমার বয়স যখন ৪-৫ বছর তখন মা আমাকে নিয়ে শহরে চলে আসে। তখন কোনো কাজ না পেয়ে মা মানুষের বাড়িতেও কাজ করেছে। তাই অনেক স্বপ্ন ছিল মনে। কিন্তু হঠাৎ করে আমি এলোমেলো হয়ে গেলাম। যেমন বাসা থেকে বিয়ের চাপ দিতে থাকে, তেমনি মা আমার সাথে রাগ করে থাকে বিয়েতে রাজি হই না দেখে। আমি যখন কলেজে পড়ি তখন আমার একজনের সাথে বন্ধুত্ব হয়। তার সাথে মোটামুটি সবকিছু শেয়ার করতাম। সে আমার পরিবার সম্পর্কে সবকিছু জানতো। তো আমি মায়ের মুখের দিকে তাকিয়ে একরকম বিয়েতে মত দিয়ে ফেলি। অতঃপর আমার সেই বন্ধু আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি প্রথম না করি। পরে সে অনেক জোরাজুরি করাতে আমিও তার থেকে সময় নিই যে আমি ভেবে দেখব। পরে আমিও মনে মনে ভাবলাম ও তো সবকিছু জানে, ও আমার ভালো বন্ধুও, সে আমার ৪-৫ বছরের সিনিয়র। অনেক ভাবাভাবির পর তার প্রস্তাবে একরকম রাজি হই। পরে তার কথা মাকে বলি, কিন্তু মা রাজি না। ছেলে বেকার, বাসা, দূরত্ব ইত্যাদি, আর সে পড়াশোনা করত। পরে অনেক বোঝানোর পর মা আমার মুখের দিকে তাকিয়ে রাজি হয়। হঠাৎ করে তার পরিবার থেকে আমাকে যেদিন দেখতে আসে সেদিন আমাদের বিয়ে হয়। তারপর ভালোই যাচ্ছিল দিন। আমি তার কিছু কাজকর্মে কষ্ট পাই। তা হলো আমি তার পরিবারের সদস্যদের সাথে ভালো ব্যবহার করি। তার আত্মীয় স্বজনদেরকে কল দিয়ে খোঁজ খবর রাখি। কিন্তু সে কখনোই আমার মা আমার আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিতে চায় না। আর আত্মীয় স্বজন বলতে আমার কেবল মা, আর কেউ নেই। আমি এটাতে অনেক কষ্ট পাই। তাকে কয়েকবার বুঝিয়েছি, দেখো আমার তো আর কেউ নেই মা ছাড়া। একটু মায়ের সাথে একটু কথাবার্তা বলবা, মা বাসায় একা থাকে, আমরা ছাড়া আর কে আছে মায়ের বলো। অথচ সে কিন্তু বিয়ের আগে বলছে যে মাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমরা দুজনে মিলে মাকে দেখব। তোমার যখন মন চাইবে তখন নিয়ে যাব তোমার মায়ের কাছে। কিন্তু এখন পুরাই চেঞ্জ। তাদের আবার অবস্থা ভালো। আমার মা তাদের কোনো কিছু কমতি রাখেনি। কারণ মা চায় তার মেয়েকে যেন কোনো কিছু নিয়ে কথা শুনতে না হয়। রোজার ঈদের সময় আমার মা ২০,০০০ টাকার মার্কেট করে দিছে, কিন্তু তার বাসা থেকে আমার মাকে একটা তেনাও দেয়নি। আমার মা তো একা মানুষ, আজ পর্যন্ত তাদের বাসা থেকে আমার মাকে দাওয়াত করেনি, আমার মাও আসেনি। অথচ মা তাদের কোনো কিছু দেওয়ায় কমতি রাখেনি। তো যাই হোক, আরো অনেক কথা, সেগুলো না হয় আর না বলি। হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ি একদিন। ডাক্তার দেখাইছে অনেক, কিন্তু কোনো কিছু ধরা পড়েনি। এই অসুস্থ শরীর নিয়ে আমাকেই সব কাজ করতে হয়। আস্তে আস্তে এতটাই অসুস্থ হয়ে পড়ি বিছানায় পড়ে থাকার মতো। এমন অবস্থা দেখে আমার উনি আমাকে রেখে আসে মায়ের কাছে। কিছুদিন থাকার পর সুস্থ হবার পরে নিয়ে আসে, আবার কয়দিন পর থেকে অসুস্থ। এমন দেখে শ্বশুরবাড়ির অনেকে অনেক রকম কথা বলে। মনে করে আমি মায়ের বাড়ি গেলে ভালো, এখানে আসলে অসুস্থ। আমি নাকি নাটক করি, মায়ের কাছে থাকার বাহানা করি। তারা আমার মাকেও আসতে বলে না, আবার আমাকেও যেতে দেয় না মায়ের কাছে। কিন্তু আমার কষ্ট হলো, আমি তো ওর পরিবার দেখে ওকে বিয়ে করিনি। আর কেউ না বুঝলেও ও তো বুঝবে। সেও কেমন জানি করে, পরিবারের কথা শুনে সে আমার সাথে খারাপ ব্যবহার করে আর বলে এত মামা করলে আর সংসার করা লাগবে না। আমি তাকে বুঝাই, দেখো আর ৫টা পরিবারের মতন আমার পরিবার, আমার মায়ের তো আমি ছাড়া আর কেউ নেই, তুমি একটু বুঝো। আর তাছাড়া তুমি তো সব জেনেই আমাকে বিয়ে করেছো। এখন আমার শ্বশুর বাড়ির মানুষের কথা হচ্ছে, যদি সংসার করতে চাই তাহলে মায়ের কাছে যেতে পারবো না। আর যত অসুস্থই হই না কেন, মরি বাঁচি তাদের বাসায় থাকতে হবে। এখন আমি কি করব বুঝতেছি না। যদি সংসার চাই তাহলে মাকে ছাড়তে হবে, মায়ের কাছে যেতে পারবো না। কোন অবস্থা আমি কি করতে পারি, পরামর্শ দিবেন।